নমস্কার। গ্রহদশা আগামীকালের জন্য যা বলছে তা শুনলে চোখ কপালে উঠবে। শুধু চোখ কপালে উঠবে না, আপনার গোটা শরীরে কাঁপুনি ধরবে, আপনার ঘুম উড়ে যাবে। কারণ আগামীকাল ৩০শে জুলাই ২০২৬ বৃহস্পতিবার পূর্ণিমা আপনার তুলা রাশির জন্য এমন কিছু ঘটনা ঘটাতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারছেন না। এই পূর্ণিমা শুধু চাঁদের পূর্ণতা নয়, এটি আপনার জীবনের এক বিরাট মোড়। আর এই মোড়ে আছে সুযোগ, আছে বিপদ, আছে আশ্চর্য, আছে ভয়। আমি যা বলবো তা শুনে আপনি হয়তো ভাববেন, আমি যেন আপনার ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখছি, আমি যেন আপনার মনের গোপন কথাগুলো পড়ে ফেলছি। হ্যাঁ, কারণ জ্যোতিষ শক্তি এতটাই গভীর যে এটি আপনার অদেখা ভবিষ্যৎকেও দেখতে পায়। আপনি কি জানেন, আগামীকাল পূর্ণিমার চাঁদ যখন আপনার তুলা রাশির সপ্তমভাবে অবস্থান করবে, তখন আপনার সম্পর্কের জগতে কী প্রভাব পড়বে? আমি বলছি, আপনার সঙ্গীর সাথে সম্পর্কে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হতে পারে। মনে হবে যেন তিনি আপনার থেকে দূরে সরে যাচ্ছেন, অথবা আপনি নিজেই মনে করবেন আপনার সঙ্গী আপনার জন্য যথেষ্ট নন। কিন্তু এই অনুভূতি অস্থায়ী। এই পূর্ণিমার চাঁদ আপনাকে আবেগপ্রবণ করে তুলবে, আপনাকে ভাবিয়ে তুলবে যে আপনার সম্পর্কে কিছু ভুল আছে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, এটা চাঁদের মায়া। আপনার সম্পর্কে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই চাঁদ, যা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আপনি যদি এই ভুল পথে হাঁটেন, যদি আপনি আপনার সঙ্গীকে দোষ দিতে শুরু করেন, যদি আপনি সম্পর্ক থেকে পালানোর কথা ভাবেন, তাহলে আপনি বড় ভুল করবেন। কারণ এই পূর্ণিমা পরে আবার চাঁদ ম্লান হবে, এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি হারিয়েছেন। তাই আমি আগেই বলছি, আগামীকাল আপনার সঙ্গীর সাথে কোনো তর্ক করবেন না, কোনো অভিযোগ করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। শুধু ভালোবাসা দিন আর অপেক্ষা করুন। এই পূর্ণিমা কেটে গেলে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। এখন আমি আপনার কর্মজীবনের দিকে তাকাচ্ছি। আগামীকাল আপনার অফিসে বা ব্যবসায় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। আপনার বস হয়তো হঠাৎ করে আপনার কাছে একটি কঠিন কাজের দাবি জানাবেন, অথবা আপনার কোনো ক্লায়েন্ট হঠাৎ করে আপনার সাথে চুক্তি ভেঙে দিতে পারে, অথবা আপনার কোনো প্রতিযোগী আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমি আপনাকে বলছি, এসব ঘটনা আপনার ভয় পাওয়ার মতো নয়। কারণ আপনার তুলা রাশির দশমভাবে বৃহস্পতি বিরাজ করছেন। তিনি আপনার পক্ষে আছেন। তিনি সব বাধা দূর করবেন। কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনি যদি ঘাবড়ে যান, যদি আবেগের বশবর্তী হয়ে কিছু বলেন বা করেন, তাহলে বৃহস্পতির আশীর্বাদ আপনার থেকে সরে যাবে, আর তখন আপনাকে আফসোস করতে হবে। তাই আগামীকাল অফিসে বা ব্যবসায় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন। কিন্তু প্রস্তুতি মানে হলো শান্ত মন নিয়ে কাজ করা। কোনো তাড়াহুড়া নয়, কোনো রাগ নয়, কোনো অতিরিক্ত উৎসাহ নয়। সবকিছু স্বাভাবিকভাবে নিন। যা হওয়ার তা হবে। আপনি যদি বিশ্বাস করেন যে বৃহস্পতি আপনার পক্ষে, তাহলে সব ভালো হবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান বিষ্ণুর প্রতি, যিনি এই বৃহস্পতিবারের অধিদেবতা, একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভগবান বিষ্ণুর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাদের কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আসবে এবং সকল বাধা দূর হবে। এখন আমি আপনার অর্থনৈতিক অবস্থান নিয়ে বলবো। আগামীকাল আপনার হঠাৎ বড় অঙ্কের টাকা আসতে পারে। হতে পারে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ, হতে পারে কোনো সম্পত্তি বিক্রি, হতে পারে কোনো আত্মীয়ের কাছ থেকে উপহার। কিন্তু এই টাকা পেয়ে আপনি যদি খুশিতে আত্মহারা হয়ে যান এবং সাথে সাথে খরচ করতে শুরু করেন, তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ এই পূর্ণিমার প্রভাবে আপনার খরচ করার প্রবৃত্তি অনেক বেড়ে যায়। আপনি মনে করবেন, এত টাকা পেয়েছি, এখন যা ইচ্ছা তাই করি। কিন্তু আমি বলছি, থামুন। এই টাকার অন্তত 50% সঞ্চয় করুন। বাকি 50% দিয়ে প্রয়োজনের জিনিস কিনুন, কিন্তু বিলাসিতা নয়। আর যদি কোনো দান করতে চান, তাহলে সেটা গোপনে করুন, প্রকাশ্যে নয়। কারণ প্রকাশ্যে দান করলে আপনার অহংকার বাড়বে, যা আপনার ক্ষতি করবে। আমি একজন ভক্তের কথা মনে করছি,
তিনি পূর্ণিমার দিনে বিপুল টাকা পেয়েছিলেন। তিনি সাথে সাথে একটি বড় গাড়ি কিনে ফেললেন। কয়েক মাস পর তাঁর ব্যবসায় লোকসান হল, তাঁর টাকার প্রয়োজন হল, কিন্তু তখন তাঁর হাতে কিছুই ছিল না। তিনি যখন আমার কাছে এলেন, তিনি কাঁদছিলেন। আমি তাকে বললাম, আমি তোমাকে আগেই বলেছিলাম পূর্ণিমার দিনে টাকা পেলে খরচ করবে না। তুমি শুননি, তাই আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকাল যদি টাকা পান তাহলে খরচ করার আগে 24 ঘন্টা অপেক্ষা করুন। চাঁদের প্রভাব কেটে যাক, তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। এতে আপনার উপকার হবে। এখানে একটু থামুন। আমি এখন আপনার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সকল দুঃখ দূর হবে। এখন কথা বলি আপনার স্বাস্থ্য নিয়ে। আগামীকালের এই পূর্ণিমা আপনার শরীরের উপর বিশেষ প্রভাব ফেলবে। আপনার মাথা, চোখ এবং পেটে কিছু সমস্যা দেখা দিতে পারে। মাইগ্রেনের ব্যথা হতে পারে, অম্বল হতে পারে, বা ঘুমের সমস্যা হতে পারে। তাই আগামীকাল খুব হালকা খাবার খাবেন। ভাজা পোড়া, মশলাদার বা অতিরিক্ত মিষ্টি খাবার একেবারেই খাবেন না। খাবেন ফলমূল, সবজি, দুধ, ঘি, ডাল, ভাত, এই ধরনের সাত্ত্বিক খাবার। আর যদি সম্ভব হয় তাহলে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে পান করুন। এটি আপনার শরীরকে ডিটক্সিফাই করবে। আর সারাদিন প্রচুর পানি পান করবেন। পূর্ণিমার সময় শরীরে পানি শোষণ ক্ষমতা কমে যায়, তাই বেশি পানি পান করা খুব জরুরি। আর রাতে ঘুমানোর আগে হালকা কিছু খাবেন, যেমন 1 গ্লাস দুধ। এতে আপনার ঘুম ভালো হবে। যদি সম্ভব হয় তাহলে আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় কিছু যোগ ব্যায়াম করুন, বিশেষ করে সূর্য নমস্কার। এটি আপনার শরীরে শক্তি সঞ্চার করবে এবং মনকে শান্ত করবে। আর মনকে শান্ত রাখার জন্য আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এটি ভগবান বিষ্ণুর গায়ত্রী মন্ত্র। ও নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে আপনার মন স্থির হবে, আপনার দুশ্চিন্তা দূর হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আগামীকাল সকালে এই মন্ত্রটি অন্তত 21 বার জপ করবেন। এর প্রভাব আপনি নিজেই অনুভব করবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ও নমো ভগবতে বাসুদেবায়। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। আপনার সকল কাজে সাফল্য আসবে এবং সকল বিপদ দূর হবে। এখন আমি আপনার পারিবারিক জীবন নিয়ে কথা বলবো। আগামীকাল আপনার বাড়িতে কিছু অশান্তি তৈরি হতে পারে। কোনো বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে। আপনি হয়তো মা, বাবা বা ভাই বোনের সাথে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, এই সময় ধৈর্য ধরুন। কারণ পূর্ণিমার চাঁদ আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। আপনি যে কোনো ছোট বিষয়ে উত্তেজিত হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি উত্তেজিত হন, যদি আপনি রেগে যান, তাহলে আপনি এমন কিছু বলে বসবেন যা আপনি পরে আফসোস করবেন। আর সেই কথা পরিবারের সম্পর্ক নষ্ট করতে পারে। তাই আগামীকাল আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। তাদের কথা ধৈর্য সহকারে শুনুন। যদি তারা কিছু ভুল বলেন তাহলেও রাগ করবেন না। শান্তভাবে উত্তর দিন। প্রয়োজনে চুপ থাকুন। চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটি আপনার বুদ্ধিমত্তার পরিচয়। কারণ আপনি জানেন যে এই সময় অস্থায়ী, কিন্তু সম্পর্ক স্থায়ী। আমি একজন ভক্তের কথা বলছি, তার নাম প্রদীপ। তিনি তার ভাইয়ের সাথে এক ছোটখাটো বিষয়ে এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তার ভাইকে খারাপ কথা বলে বসেন। তার ভাই তাকে কখনোই ক্ষমা করেননি। তাদের সম্পর্ক আজও ঠিক হয়নি। প্রদীপ যখন আমার কাছে এসে কাঁদলেন, আমি তাকে বললাম, পূর্ণিমার আবেগে তুমি যা করেছ তা তুমি কখনোই ঠিক করতে পারবে না।
তাই আমি তোমাকে বলি, আগে থেকে সাবধান থাকো। আপনি যদি প্রদীপের মতো ভুল করতে না চান, তাহলে আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, পূর্ণিমার দিনে কাউকে খারাপ কথা বলবেন না, কারো সাথে তর্ক করবেন না। পরিবারকে ভালোবাসা দিন, আর ভালোবাসা ফিরে পাবেন। এখন আমি আপনার সন্তানদের নিয়ে কথা বলছি। যাদের সন্তান আছে, তাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমার চাঁদ সন্তানদের উপর বিশেষ প্রভাব ফেলে। আপনার সন্তান হয়তো খুব চঞ্চল এবং আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। তারা কিছু অদ্ভুত কাজ করতে পারে যা আপনাকে চিন্তিত করবে। যেমন হয়তো তারা স্কুলে গোলমাল করবে অথবা কোনো বন্ধুর সাথে ঝগড়া করবে। কিন্তু আমি বলছি, তাদের দিকে বেশি রাগ করবেন না, কারণ তাদের মনও চাঁদের প্রভাবে অস্থির। তাদের বুঝিয়ে বলুন, তাদের আদর করুন। যদি তারা কিছু ভুল করে, তাহলে শান্তভাবে তাদের সংশোধন করুন, কিন্তু মারধর বা চিৎকার করবেন না। এতে তাদের মনে নেতিবাচক প্রভাব পড়বে। আর যদি সম্ভব হয়, তাহলে আগামীকাল আপনার সন্তানদের নিয়ে কোনো পুণ্য কাজ করুন, যেমন মন্দিরে যাওয়া বা কোনো দরিদ্রকে দান করা। এতে তাদের মন ভালো থাকবে এবং আপনার সম্পর্কেও মধুরতা আসবে। আর যাদের সন্তান পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য প্রার্থনা করুন, কারণ এই পূর্ণিমা তাদের মেধা বৃদ্ধি করতে পারে। তাদের উৎসাহ দিন, তাদের সাহায্য করুন। এখন আমি আপনার শত্রুদের নিয়ে বলছি। আপনি কি জানেন, আগামীকাল আপনার কিছু গোপন শত্রু সক্রিয় হতে পারে? হ্যাঁ, পূর্ণিমার আলো যেমন সবকিছু প্রকাশ করে, তেমনি এটি অন্ধকারের শক্তিকেও উস্কে দেয়। আপনার অফিসে, আপনার সমাজে, এমনকি আপনার বন্ধুদের মধ্যেও কেউ কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত। তারা চায় আপনি ব্যর্থ হন। এই কারণেই আমি আগেই বলেছি, আগামীকাল আপনার মুখের ভাষায় সতর্ক থাকুন। আপনার কথাগুলো যেন মধুর হয়, কঠোর নয়। আপনার আচরণ যেন নম্র হয়, অহংকারী নয়। কারণ আপনার কোনো ভুল কথাই আপনার শত্রুদের অস্ত্র হয়ে উঠতে পারে। তারা আপনার কথাকে বিকৃত করে অন্যদের কাছে পৌঁছে দিতে পারে। তাই আমি আপনাকে বলছি, আগামীকাল যতটুকু প্রয়োজন, শুধু ততটুকুই বলুন। বেশি কথা বলবেন না। আর যদি কেউ আপনার কাছে কোনো গোপন কথা শেয়ার করে, তাহলে সেটা নিজের কাছে রাখবেন। কারণ সেই গোপন কথাটি হয়তো আপনাকে ফাঁসানোর জন্য ব্যবহার করা হতে পারে। আমি একজন ভক্তের কথা মনে করছি। তিনি অফিসে একজন সহকর্মীকে তার ব্যক্তিগত সমস্যার কথা বলেছিলেন। সেই সহকর্মী সেই তথ্য ব্যবহার করে বসের কাছে তাকে খারাপভাবে উপস্থাপন করেছিলেন। ফলে তিনি তাঁর চাকরি হারান। তাই আমি আপনাকে সতর্ক করছি, আগামীকাল আপনার মুখে তালা দিন। প্রয়োজনে হ্যাঁ না ছাড়া কিছু বলবেন না। এটি আপনার অনেক বড় ক্ষতি থেকে রক্ষা করবে। আমি এখন আপনার ভ্রমণ সম্পর্কে বলছি। আগামীকাল যদি আপনার কোথাও যাওয়ার প্রয়োজন হয়, তাহলে অত্যন্ত সাবধানে যান। কারণ পূর্ণিমার প্রভাবে যানবাহন দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকুন। গতি সীমা মেনে চলুন। আর যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, তাহলে নিজের জিনিসপত্রের দিকে বিশেষ নজর রাখুন। এই সময় চুরির ঘটনাও ঘটতে পারে। আমি একজন ভক্তের কথা বলছি। তিনি পূর্ণিমার দিনে বাসে যাত্রা করেছিলেন। তাঁর মানিব্যাগ চুরি হয়ে গিয়েছিল। তিনি যখন আমার কাছে এসে কাঁদলেন, আমি তাকে বললাম, পূর্ণিমার দিনে যাত্রা করলে সাবধানতা অবলম্বন করা উচিত। গ্রহগুলো বলে, এই সময় যাত্রা কিছুটা বিপজ্জনক। তাই যদি আপনার যাত্রা খুব জরুরি না হয়, তাহলে আগামীকাল একদিন পিছিয়ে দিন। যদি খুব জরুরি হয়, তাহলে যাওয়ার আগে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এবং গাড়ি বা যানবাহন ভালো করে চেক করিয়ে নিন। এতে আপনার নিরাপত্তা বাড়বে। এখন আমি আপনার স্বপ্নের কথা বলছি। আগামীকাল পূর্ণিমার রাতে আপনার স্বপ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই রাতে আপনি যে স্বপ্ন দেখবেন, তা আপনার ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। যদি আপনি কোনো সুন্দর, উজ্জ্বল স্বপ্ন দেখেন, যেমন ফুল, আলো বা চাঁদ, তাহলে বুঝবেন আপনার ভবিষ্যতে সুখ আসছে। আর যদি আপনি কোনো অন্ধকার, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, যেমন অগ্নি, রক্ত বা পতন, তাহলে বুঝবেন আপনার সতর্ক হওয়া দরকার। তবে ভয় পাবেন না। স্বপ্ন শুধু সতর্ক করে, কিন্তু শেষ সিদ্ধান্ত আপনার হাতে। আপনি যদি সতর্ক থাকেন,
তাহলে সেই ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন। তাই স্বপ্নগুলো মনে রাখার চেষ্টা করবেন। সকালে উঠে স্বপ্নটি লিখে রাখবেন। এবং যদি কোনো অশুভ স্বপ্ন দেখেন, তাহলে সূর্যোদয়ের সময় ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। এতে সেই অশুভ প্রভাব কেটে যাবে। এখন আমি আপনার আধ্যাত্মিক জীবন নিয়ে কথা বলছি। আগামীকাল পূর্ণিমা, যা আধ্যাত্মিক চর্চার জন্য অত্যন্ত উত্তম সময়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তাই আগামীকাল সকালে স্নান করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে জল, ফুল, তুলসী পাতা অর্পণ করুন। তাঁর মন্ত্র জপ করুন। আর যদি সম্ভব হয়, তাহলে কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে বিশেষ পূজা করুন। এতে আপনার জীবনে অশেষ পুণ্য বয়ে আনবে। আরেকটি বিষয়, আগামীকাল রাতে চাঁদের দিকে তাকিয়ে ধ্যান করুন। চাঁদের শান্ত শীতল আলো আপনার মনকে স্থির করবে এবং আপনার মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার করবে। নিয়মিত ধ্যান করলে আপনার জীবন অনেক উন্নত হবে, কারণ ধ্যান আপনার মনকে স্থির করে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর মূল মন্ত্র। এই মন্ত্রটি আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান বিষ্ণু স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার জীবন সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনার সকল কাজ সিদ্ধ হবে, সকল শত্রু নাশ হবে এবং আপনি জীবনযুদ্ধে জয়ী হবেন। এখনই কমেন্টে লিখুন ও নমো ভগবতে বাসুদেবায়। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ এই বিপদ শুধু আপনার জন্য নয়, সবার জন্যই। তবে যারা সতর্ক থাকবেন, তারাই বেঁচে থাকবেন। আর যারা এই সতর্কতা আমলে নেবেন না, তাদের জন্য বিপদ নিশ্চিত। তাই আজই সাবধান হন, আজই প্রস্তুত হন, আর ভগবান বিষ্ণুর চরণে নিজেকে সমর্পণ করুন। তিনি আপনাকে রক্ষা করবেন। তিনি আপনাকে আলো দেবেন। তিনি আপনাকে শক্তি দেবেন। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীকৃষ্ণ।